না না, বিষয়টা এরকম না। আমি এখনও খেলতেছি, আশা করি ডোমেস্টিক আরও 3-4 বছর খেলবো। এর আগেও একটা ম্যাচ রেফারি কোর্স আমি করেছি এবং এটাও করলাম জাস্ট জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। খেলা শেষ করে হয়তো চিন্তা করব যে যদি এনজয় করে অবশ্যই আসবো এখানে। আচ্ছা, কয় বছর খেলবেন আপনি? ডিপেন্ড অন ফিটনেস অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা, এমনিতে আজকে কি হলো আর কি, গত 2 দিন ধরে, গতকাল এবং আজকে, মানে প্রসেসটা কি ছিল আপনাদের? এটা আসলে একটা ম্যাচ রেফারির কি কাজ, এইটা সম্পর্কেই আসলে আমরা জানছি। রুলস, কোড অফ কন্ডাক্ট, লস, এগুলো নিয়ে টুকটাক জাস্ট 2 দিন, খুব শর্ট টাইম। এখানে হয়তো ডিটেলস আলোচনায় যাওয়া যায় না। এখান থেকেও আরেকটা শর্ট লিস্ট হবে, ওখানে হয়তো আরও লস অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই আরও অনেক বিষয় নিয়ে কাজ হবে। সো দেখি শর্ট লিস্টটা কী হয়। এবং তবে এটা ঠিক যে এই 2 দিনে আমরা অনেক কিছুই আসলে জানার চেষ্টা করছি এবং সাইমন বা রাহুল ভাই, অভি ভাই যতটুকু পারছেন আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, এমনিতে হচ্ছে ধরেন আর তো শর্ট লিস্টেড হবে 30 জনের মতো মনে হয় আজকে ছিল। তো আপনার কি এমনি ইন্টেনশন আছে যে এখানে মানে এই সেক্টরে কাজ করবেন? হ্যাঁ, এটা আমি অনেক আগের থেকেই আমার মনি ভাইয়ের সঙ্গে বা সোহেল ভাই বা রাহুল ভাই, ওনাদের সঙ্গে আমি কথা বলতাম খেলার সময়। খেলা যেহেতু আমি আমার ডিভিশনে অনেক বছর ক্যাপ্টেন্সি করেছি, তো রিপোর্ট রাইটিং প্লাস এই কোড অফ কন্ডাক্ট, এইসব বিষয় নিয়ে কথা হইতো তাদের সঙ্গে। সো ওখান থেকেই আগ্রহটা তৈরি হয়েছে যে ওয়াই নট, ম্যাচ রেফারি ইজ এ ভেরি রেসপেক্টেড জব। একটা ব্যাপার যে ম্যাচ মানে যখন ক্রিকেটারদের ক্যারিয়ার স্প্যান তো খুব কম হয়, হ্যাঁ, তো যখন শেষের দিকে থাকে, স্পেশালি যখন এই ধরনের কোর্সগুলো, কোচিং বলেন, আম্পায়ারিং বলেন, ম্যাচ রেফারি বলেন, তো মনে হয় কিনা যে স্কোপগুলো অনেক বাড়িয়ে দেয়, যে অপশন হিসেবে যে কোনটা আপনারা বেছে নিতে হ্যাঁ, পারেন? অবশ্যই অবশ্যই। দেখেন, আমরা শুধুমাত্র খেলাধুলা না, যেহেতু পড়াশোনাও শেষ করেছি, খেলাধুলা এখনও কয়েক বছর ইনশাল্লাহ খেলবো। তো এর মধ্যে যদি অপশনসগুলো আসে, আমি নিজেকে 2-3 বছর কেন আগায় রাখবো না? সো এখানে আমি আম্পায়ারিং কোর্সও ইনশাল্লাহ করার চেষ্টা আছে, কোচিংও করব, ম্যাচ রেফারিও। তো জানার তো শেষ নেই, আমি করতেই হবে বিষয়টা এরকম না। আমি জেনে রাখলাম, তখন এরপরে যেটা আমার কাছে মনে হবে যে না, আমি এটাকে এনজয় করতেছি, হ্যাঁ, তো অপশন বেশি থাকলে আমার জন্য সুবিধা। তো যেটা এনজয় করব সেটা ইনশাল্লাহ করার চেষ্টা করব। ক্রিকেটার হিসেবে তো গেম সিচুয়েশন, গেম সেন্স একটা আলাদা ডেভেলপ করি। এই ব্যাপারটা ম্যাচ রেফারির ভূমিকাতে আসলে কতখানি এক্সপেক্ট বা হেল্প করতে পারে আপনাদের? অবশ্যই এটা আমার এখন আমাদের যে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনালি যেটাই হোক, আমাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স আছে, ওইটার সঙ্গে এটা অনেক ভালোভাবেই রিলেটেড। তো আমার এক্সপিরিয়েন্সগুলো, যে জিনিসগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি বা কিছু কিছু ডিসিশন আছে যেগুলো মনে হয়েছে আমাদের পরে আসতে পারতো, তো যখন আমি এখানে আসবো তখন থিংস আর চেঞ্জ, যে এটা তখন আমি হয়তো অন্যভাবে চিন্তা করতেছি। সো এটা আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে এটা মিলাইলে অবশ্যই, হ্যাঁ, যেহেতু এটা খেলার সঙ্গে রিলেটেড, সো আমাদের মনে হয় প্লেয়ারদের জন্য হেল্পফুল হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.